2008 সালে 13ই মে তাকে ইন্ডিয়াতে বর্ডারে গ্রেপ্তার করা হয়। সে তাজমহল দেখতে ইন্ডিয়াতে যাচ্ছিল। সে ছোটোবেলায় তখন ক্লাস 8-এ পড়ে। তার ইচ্ছা ছিল সে নিজ চোখে তাজমহল দেখবে। অনেকের কাছে তাজমহলের সুন্দরতা শুনছে, সে এটা মানে পুরো তার মাথায় বসে গেছে, সে তাজমহল দেখবে। সেই তাজমহল যে তার জন্য জেলখানা হবে, সেটা জেলমহল, সেটা তার জানা ছিল না। সে তার জীবনটা যে জেলে বন্দি হয়ে যাবে সেটা সে জানা ছিল না। জানা থাকলে কেউ কখনোই এই পথে পা দিত না। সে গেছে ঘোরার জন্য, সে ইন্ডিয়াতে তাজমহল দেখার জন্য গেছে। তাজমহল দেখতে গিয়ে তাকে সেখানে আটক করা হয়, তাকে জেলে দেওয়া হয়। অন্যের বাদল সিংয়ের কেস তার মাথায় দিয়ে ফরাজিকে বাদল সিং করা হয় এবং তাকে জেলে দেওয়া হয়, তাকে সাজা দেওয়া হয়। সাজার পরে তাকে দেশে নিয়ে আসা হয়। সে এভাবেই তার জীবনটা, বাকিটা জীবন তো সে জেলে যখন ছিল পড়াশোনা করতো, 8টা ডিপ্লোমা কোর্স করছে, সে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক পাশ করছে। এবং সে কখনো যদি খাবার খেতে যেত, খাবার আসলে পরীক্ষা, ওর গাড়ি চলে আসছে, গাড়ি নিতে আসছে, তখন সে যদি পরীক্ষা দিতে যায় তাহলে খাবার খেতে পারে না, আর যদি খাবার খেতে যায় তাহলে পরীক্ষা দিতে পারে না। তো খাবারটা সে বেছে নেয় না, এই পরীক্ষা দেওয়াটাই বেছে নিয়েছে। এবং সে আরেক বেলা খাবার আসার অপেক্ষায় তার ওই না খাওয়া জীবনটাই কাটছে। এভাবে সে দীর্ঘ অনেক বছর সে শুধু রুটি খেয়েছিল। আমরা বাঙালি মানুষ ভাত খাই, ভাতের এটা আমরা বুঝি যে আমাদের জন্য রুটি তো প্রধান খাদ্য না। সেই প্রধান খাদ্য বাদে তাকে রুটি খেয়ে অনেকটা বছর কাটতে হয়েছে। তারপরে সে ভাত অনেক বছর পরে পেয়েছে। এভাবে সে দেখে যে ওই ভিন দেশে যদি সে থাকে, সেখানে তার পরে অমানবিক অত্যাচার করা হয়েছে, তাকে টর্চার করা হয়েছে, তাকে মারধর করা হয়েছে। নয়তো শুধু একটা মানুষকে ধরে নিয়ে এখান থেকে ওখানে বসায় রাখলে তো সে খুনের আসামি হয়ে যায় না, বা সে সেটা অ্যাকসেপ্ট করে না, মেনে নেয় না। তাকে তো মানানো হয়েছে, তাকে তো মারধর করা হয়েছে, তাকে স্বীকার করানো হয়েছে। এবং তাকে, আমি যতটুকু জানি যে তাকে বলা হয়েছে তাকে শ্যুট করে ফেলবে, তার শুধু পাসপোর্ট ছিল বোধহয় তাকে বাঁচিয়ে রাখা হয়েছে। নয়তো আজ যে আমি এই পথে ভাইয়ের জন্য, হয়তো অনেক আগে আমার ভাইয়ের আশার প্রদীপটা নিভে যেত। এখনও আমি আশায় আছি যে আমার ভাই বেঁচে আছে, জেলের বাইরে আসবে। কিন্তু আমার ভাই যদি বিনা পাসপোর্টে যেত তাহলে আর সেই আশাটুকু থাকতো না, তাকে মেরে ফেলা হতো। এখন সে বেঁচে আছে, তাকে বাইরে আনার ব্যবস্থা করুন আপনারা, আপনাদের সবার কাছে, সবার মাধ্যমে আপনারা শুধু এইটুকু প্রচার করবেন যে তাকে যাতে মুক্তি দেওয়া হয় এবং দ্রুত মুক্তি দেওয়া হয়। তার জীবনের 18 বছর জেলে কেটে গেছে এবং সে 2022 সালে তার সময় শেষ হয়ে গেছে। তারপরও তাকে অতিরিক্ত 4 বছর কাটা হয়েছে। কিন্তু এখনও আমি কোথাও গেলে জানতে পারি না আসলে যে আমার ভাইয়ের মুক্তিটা কবে হবে এবং কার কাছে গেলে এটার সঠিক তথ্য আমি যাবো, কার কাছে জানবো, এই তথ্যটা আমি পাই না। আজও আমি কারো কাছে এই প্রশ্নটা করতে পারি না। আপনারা তো সহজেই আমার কাছে প্রশ্ন করতে পারেন যে সে কীভাবে গেছে, কীভাবে এটা হয়েছে, কিন্তু আমি তো এই প্রশ্নটার জবাব পাই না যে আমার ভাইয়ের মুক্তি কবে হবে, আমি ভাইয়ের জন্য কোথায় গেলে এই মুক্তির খবরটা শুনতে পারবো। সব জায়গায় শুনি শুধু চিঠি চালাচালি চিঠি চালাচালি চলতেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা চিঠি ইস্যু হয়, সেই চিঠিটা হয় বাংলাতে, যায় ইন্ডিয়াতে, একটা পরবর্তীতে আবার নেক্সট আর একটা চিঠি যায়, সেটা যায় ভুল, স্পেলিং মিস্টেক। আপনারা এইরকম জায়গা থেকে যদি ইন্টারন্যাশনাল একটা ব্যাপারে যদি এভাবে মিস্টেক করে একটা মানুষের জীবনটাকে জেলখানায় বন্দি করে রাখেন, মশার কামড় খাবে, খাবার ঠিক মতো পাবে না, কোনো কিছুই পাবে না। পরিবার থেকে সে এই দেশে আসছে কিসের জন্য? শুধু আশায় ফ্যামিলিকে দেখবে, ফ্যামিলি তার কাছে আসতে পারবে, বাকিটা যতটুকু সাজা আছে সেইটুকু সে জেলে কাটবে, কিন্তু তার ফ্যামিলি কাছে আসবে, নিজের মাটিতে আসবে। যেমন এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশে দীর্ঘ 17 বছর আসার পরে সে খালি পায়ে হাঁটছে, দেশের মাটিকে উপলব্ধি করছে, দেশের প্রেমকে, দেশের ভালোবাসাকে উপলব্ধি করছে। আমার ভাই তো এত 10 বছর পরে আসছে জেল থেকে, তাও এক জেল থেকে অন্য জেলে। সে তো দীর্ঘ আশা নিয়ে আসছিল যে আমার মুক্তি হবে এবং আমি জেলের বাইরে যাব এবং আমার ফ্যামিলিকে দেখবো, এরকম অনেক আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে আসছে। কিন্তু বুক ভরা আশা তো বুকেই রয়ে গেছে। তাকে কেরানীগঞ্জ থেকে কাশিমপুরে পাঠানো হয়েছে, তাকে কোনো কাপড় দেয় না, এক কাপড়ে, তার কোনো ডকুমেন্ট না, কিছু না। তার অনেক ডকুমেন্ট তারা মিটিয়ে দিছে। কেন? একটা মানুষের আইডেন্টিটি থাকবে না, তার পরিচয়, সেখানে অনেক কিছু লেখাপড়া করছে, অনেক সার্টিফিকেট আছে, অনেক, সে তো জেলেও সেরাবন্দি ওয়ার্ড পাইছে। তাহলে সেগুলো কেন তাকে দেওয়া হয়নি? তাকে কেন এগুলো তার থেকেও বঞ্চিত করেছে? জেল থেকেও তার সাথে অমানবিক কেন অত্যাচার করা হচ্ছে? কেন? সেই নির্দোষ বলে একটা মানুষ কথা বলে না বলে তার মানে এই না যে সে কথা বলতে পারে না, তাকে কথা বলার সুযোগ দেওয়া হোক। তার কাছে জানতে চান না কেন? তাই আপনার সেই পর্যন্ত যান, জেলে যান, জানেন তার কাছে ঘটনা। আমি কতটুকু বলবো, আমি যতটুকু জেলের বাইরে থেকে দেখছি, আর সে মানুষটা তো জেলটাকে ভোগ করছে, তাহলে তো সে জেলের কষ্টটা বুঝতে পারবে, তাহলে সে জেলের কথাটা বলতে পারবে। তার একটা দিন কেমন কাটছে, এখনো কেমন কাটে, সে এখনো মশার কামড়, একটা মশারি তাকে দেওয়া হয় না, তাকে একটা ফ্যান দেওয়া হয় না, তা সে অনেক কষ্টে আছে। তার জীবনটা কি জেলে শেষ হয়ে যাবে? আপনারা তাহলে আমাকে একবার বলেই দেন যে হ্যাঁ, তাকে জেলের বাইরে দেওয়া হবে না। সে এমন মারাত্মক আসামি, ফাঁসির আসামি, যাবজ্জীবন। সবাই এই জুলাই অভ্যর্থনার পর
পরে সবাই মুক্তি পাইছে, কই আমার ভাই তো মুক্তি পায়নি। এমন কি অপরাধ করে ফেলছে আমার ভাই, যার কারণে তাকে আজও মুক্তি দেওয়া হচ্ছে না? তাকে শুধু জেলেই ছড়তে হবে, জেলেই পচে যাবে, জেলেই মরে যাবে। তাহলে জেলে মরে গেলে কি তার লাশ কি বাইরে নিয়ে আসবে, নাকি তাকে সেখানেই জেলে দেওয়া হবে, নাকি ডকুমেন্টের আশা অপেক্ষা করা হবে? কোনটা হবে? সেই প্রশ্নটা আমি কার কাছে করব? আপনারা আমাকে বলে দেন, আমি সেখানে যাই। আমি যেতে চাই যে কার কাছে এই প্রশ্নটা করলে আমি তার সঠিক উত্তর পাবো। সেই এরকম একটা জায়গা আমাকে দেখিয়ে দেন, এরকম একটা অবস্থান দেখিয়ে দিন যেখানে আমি যেতে পারি। আমার মা তো অসুস্থ মানুষ, সে তো যেতে পারে না। আমি তার মেয়ে হয়ে ছেলের কাজ করতে চাই, যে তার ছেলেকে বাইরে আনার জন্য আর কেউ নেই আমার ফ্যামিলিতে। আমার পরে আমার ভাই ছোট, তারপরে আরও ছোট ভাই, তাহলে এরা তো আর ফ্যামিলির দায়িত্ব নিতে পারে না। তারপরেও আমি চেষ্টা করতেছি। আমি যে এই জুলাই আন্দোলনে কিন্তু অনেক শহীদ হয়েছে, অনেক মায়ের সন্তান, অনেক মায়ের বুক খালি হয়েছে, কিন্তু আমরা তো ছেলে না, তাই পারি নাই। আমি আজও আমার ভাইকে জেল থেকে বাইরে নিয়ে আসতে, হয়তো ছেলে হলে এরকম কিছু পারতাম, এমন কোথাও যেতে পারতাম। আজ মেয়ে হয়ে হয়তো আমি সেখানে আটকে আছি, সেখানে পর্যন্তই বুড়ো হয়ে গেছি, আর কোথাও যেতে পারি না, আর কোথাও এর প্রশ্নও করতে পারি না, কোথাও যেতেও পারি না।